আলাইকুম নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। বন্ধুরা, এই তো 13 রোজার সেহরি খাওয়ার জন্য আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। বন্ধুরা, এই তো রান্না শুরু করে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এখন আমি 1 চামচ উঁচু করে রসুন বাটা, আদা বাটা দিলাম আধা চামচ, ছোটো 4 চামচ এগুলো দিলাম আদা রসুন বাটাটা। তো এটা আগে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিই। তো বন্ধুরা, শরীরটা তেমন ভালো নেই, তারপরও রোজা রাখতে তো হবে, রান্না তো করতেই হবে সেহরির সময় খাওয়ার জন্য, তাই বলতেছি। তো শরীরটা একদমই ভালো লাগতেছে না, ঘাটটা ব্যথা করতেছে, এর মধ্যে পা ব্যথার জন্য দাঁড়াতে পারতেছি না। তো আজকে শর্টকাটে আপনাদের সাথে আমি মাছের রেসিপিটা করব। তো এখানে লবণ দিয়ে দিছি স্বাদ অনুযায়ী, জিরা ধনিয়া বাটা, এখানে আধা চামচ আছে, টেবিল চামচে 1 চামচ উঁচু করে গুঁড়ি মরিচ, আধা চামচ হলুদের গুঁড়ি, এগুলো দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, চাইছিলাম এটা খুব ভালো করে রেসিপিটা করার জন্য। তো আমি যখন শরীরটা অসুস্থ রাখতেছে, ডাক্তারের দোকান থেকে ওষুধ আনার পর খাওয়ার পর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতেছি, তাই আমি শর্টকাটে রান্নাটা দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা দিয়ে দিলাম, একটু পানি দিতে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই তো বন্ধুরা, মশলার পানিটা শুকানো পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আমি 2 মিনিট পর্যন্ত। তো এখন আমি দেখুন, এই তো কার্পো মাছ আনছিল, আপনাদের সাথে কাটাটা শেয়ার করছি আমি। দেখুন, এটাকে আমি ভালো করে তারের জালে দিয়ে ঢলে যতটুকু পারছি পরিষ্কার করে নিছি। এরপরে ভালো করে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখছি। এরপরে গরম পানি দিয়ে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিছি। এতে দেখুন পানিটা কিন্তু গরম। তো ফ্রিজে রাখা মাছগুলো যদি একটু গরম পানিতে ধোয়া হয়, তাইলে একটু গন্ধ থাকলে ওইটা থাকে না। তো বন্ধুরা, একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। মশলার ঝোলটা উতরানোর পরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে একটু ভেজেও নিতে পারেন। যে ওই যে বললাম, আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না, আর আমার স্বামীও বলছে মাছটা একটু তাজা, তাই একটু কাঁচা রান্না করতে। এভাবেও কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা। আমরা সবসময় টাটকা মাছ আনলে এভাবে বেশি রান্না করি, খেতে কিন্তু অসাধারণ হয়। তো আরও কত আনবে এই ধরনের মাছ? আমার স্বামী প্রত্যেক সময় যত বাজার মাছ তরকারি আনুক, সব কিছু নিজের কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে আনে। তো আমি ইউটিউবে রান্না ছাড়তেছি পর্যন্ত যত রান্না দেখাই আপনাদের সাথে শেয়ার করি, মাছ বলেন তরু তরকারি বলেন, সব কিছু কিন্তু আমার স্বামীর টাকা দিয়ে আনে। অন্য কারের সাহায্য নিয়ে আমরা কখনো বাজার সদাই আনি না। আল্লাহ যতটুকু তৌফিকে দিছে অতটুকুর মধ্যেই আনে। তো ওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। এত দেখুন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো বন্ধুরা, এরকম তাজা মাছ আনলে আপনারা, এই তো আমার এই মাছটা আনার পর আমি 1 সপ্তাহ ছিল বেশি জুড়ে, তারপরেও কিন্তু খেতে অসাধারণ হবে। আমি এই মাছ দিয়ে কচু ছাড়া রান্না করছি, ওটা আমার চ্যানেলে দিয়ে আছে, অসাধারণ হয়েছিল খেতে। আর ভাজা করছি, ওটা আমার চ্যানেলে দিয়ে আছে, খেতে খুবই মজার হয়েছে। এই মাছটা খুবই ভালো করছে। তো বন্ধুরা, আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে যে আমার রান্নাগুলো দেখতে পারেন। 5 মিনিট পর্যন্ত সুন্দর করে মাছটাকে এভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিলাম খুবই সুন্দর করে। তো আপনাদেরকে বললাম যে মাছটার কথা, সুন্দর করে রান্নার কথা। তো আরও কত আনবে বন্ধুরা আমার স্বামী, এ ধরনের মাছ অনেক আনে, তখন আপনাদের সাথে আবার অন্যভাবে শেয়ার করতে পারবো। তো আমার এই সাধারণ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। তো এটা এখন দিয়ে দেব দেশি টমেটোগুলো, কিছুটা বিচি ফেলে দিছি আর কিছুটা বিচি আছে, এভাবে 8টার মতো দিয়ে দিলাম। মাছের মধ্যে একটু টকটক হলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, এখন আর খুন্তি দিয়ে নাড়ার দরকার নাই,
কাটি বলেন আর খুন্তি বলেন, একটা কিছু বললাম। এই তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি টমেটোটা একটু সামান্য হওয়ার জন্য। ধরেন 1 মিনিট 2 মিনিট পর্যন্ত টমেটোটা হবে, একটু কাঁচা কাঁচাই থাকবে। ভাতের সাথে মাছ আর টমেটো একটু কাঁচা থাকলে মেখে খেতে খুবই ভালো লাগে। আমার মোবাইলে মাঝে মধ্যে কী হয়, কালারটা খুবই বিশ্রী হয়ে যায়, আবার দেখবেন কালারটা খুবই সুন্দর আছে। যেটা কালার সুন্দর আসে ওইটাই অরিজিনাল কালার। তো এখন একটু ঢেকে আমি একটু জোড়া আছে মাছের ঝোলটা উতরাইনি। তো এখন আমি 1 মিনিট আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে এখন আমি আবার একটু ঢেকে দেব। আমার মাছটা রান্না হয়ে গেছে। এই তো 5 সেকেন্ড পরে আমি ঢাকনাটা একটু তুললাম। দেখুন আমি কিন্তু কাজ ঝোলটা শুকাবো না, খুবই পারফেক্টলি সব কিছু ঠিকঠাক হয়েছে। মাশাআল্লাহ বন্ধুরা, খুবই অসাধারণ সুন্দর একটা গ্যারান লাগতেছে। তো দেখুন আপনারাই দেখে বলুন বন্ধুরা এই মাছের রেসিপিটা কেমন হয়েছে। আমার শরীরটা কিন্তু খুবই দুর্বল, আমার পুরো হাতটাই কাঁপতেছে এটা ধরার কারণে। তো বন্ধুরা মাছের রেসিপিটা হয়ে গেছে, কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। আমি আর ঝোল শুকাবো না। তো চাইলে শাকটাক সব কিছু করতে পারতাম, যেহেতু শরীরটা ভালো নাই আজকে আর কিছু করবো না। কালকের একটু লটিয়া মাছ আছে, সেই সাথে কচু ছড়া আছে, এ তো হয়ে যাবে। সেরির সময় শুধু মাছটা টাটকা খাওয়ার জন্য রান্না করলাম। তো দেখুন এদিকে আবার একটু দুধ বসাইলাম, আজকে আর বেশি কিছু করবো না। দুধটা গরম হলে তারপর ভাতটা রান্না করে নেব, এরপরে নামাজটা করতে বসে যাব। কারণ যেহেতু তারাবি এশারের নামাজ অনেক দোয়া জিকিরও করতে হয়, কমপক্ষে 1 ঘন্টার থেকেও বেশি সময় লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।